হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস সরবরাহের বিঘ্নকে অনেকেই হয়তো কেবল জ্বালানি বাজারের সাময়িক অস্থিতিশীলতা হিসেবে দেখছেন। তবে এই সংকটের শিকড় অনেক গভীরে, যা দক্ষিণ এশিয়ার জন্য এক ভয়াবহ অশনি সংকেত নিয়ে আসছে। আধুনিক কৃষি ও খাদ্য ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত জ্বালানি খাতের এই অস্থিরতা এখন কেবল তেলের দামেই সীমাবদ্ধ নেই। বর্তমান কৃষি ব্যবস্থা ব্যাপকভাবে জ্বালানির উপর নির্ভরশীল। শুধু পরিবহন বা সেচ নয়, অত্যাবশ্যকীয় সার তৈরিতেও এর কোনো বিকল্প নেই। বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অপরিহার্য। ফলে জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ার সাথে সাথেই সারের উৎপাদন কমে গিয়ে হু হু করে বাড়ছে এর দাম। কৃষি অত্যন্ত সময় সংবেদনশীল খাত হওয়ায় নির্দিষ্ট সময়ে পুষ্টি উপাদান না পেলে হারানো উৎপাদনশীলতা আর ফিরে পাওয়া যায় না। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত নাইট্রোজেন ও ফসফরাসের অভাবে গম ও ধানের ফলন যথাক্রমে অর্ধেক এবং 30% পর্যন্ত কমে যেতে পারে। ফলন কমার এই প্রভাব সরাসরি গিয়ে পড়ে খাদ্য উৎপাদনে, যা দ্রুত একটি স্থিতিশীল খাদ্য ব্যবস্থাকে ঘাটতি ও চরম উচ্চ মূল্যের দিকে ঠেলে দেয়। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলো সারের জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। 2024 সালে ভারত তার মোট চাহিদার অর্ধেকেরও বেশি সার আমদানি করেছে এই অঞ্চল থেকে। দীর্ঘ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বর্তমানে সরবরাহ আরও সীমিত হয়ে পড়েছে। এর আগে 2007-08 সালেও তেলের দাম বাড়ার কারণে সারের দাম 3 গুণ এবং বিশ্বব্যাপী খাদ্যের দাম 50% বেশি বেড়েছিল। সে সময় 10 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়। জ্বালানি সংকটের এই ধাক্কা একবার খাদ্য ব্যবস্থায় পৌঁছে গেলে তার পরিণতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন। তাই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই কৌশলগত মজুত গড়ে তোলা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং সার সংরক্ষণের অবকাঠামো উন্নয়নের দিকে নীতি নির্ধারকদের দ্রুত মনোযোগ দেওয়া প্রয়োজন।